গাইস আসসালামু আলাইকুম। আজকে সবার মাঝে নিয়ে এসেছি লাচ্ছা সেমাই দিয়ে কীভাবে পুডিং বানানো হয়। দেখেন, এই যে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলগুলো তৈরি করে নিয়ে এই যে আমি হাফ কাপ চিনি দিয়েছি, হাফ কাপের অর্ধেক পানি দিয়েছি। এই যে আমার ক্যারামেল তৈরি করা শেষ। তো আমি ক্যারামেলগুলো এখন নামিয়ে যেটাই আমি রেখে দেবো, এই যে কাছের এটার মধ্যে আমি ঢেলে নেবো। এই যে ক্যারামেলগুলো আমার হয়ে গেছে। এই যে আমি সিমাইগুলো দিয়ে দিলাম, কারণ আমি লাচ্ছা সিমাইগুলো ভেজে নিয়েছিলাম বাটার দিয়ে বা লাচ্ছা সিমাইগুলো ভেজে নিয়ে যে আমি সেট করে নিয়েছি। এখন আমি দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধ দিয়ে এই যে একটা ডিম দিয়ে কীভাবে পুডিং বানানো হয়। এই যে দেখেন, একটা ডিম আমি এই যে বেকিং মেশিনের সাহায্যে বেক করে নেওয়ার পর এখানে আমি দুধ অ্যাড করে দেবো। দুধ দিয়ে বেক করে তারপরে এই যে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দেবো। সেমাইয়ের উপরে ঢেলে দিয়ে তারপরে এই যে আমি গামলার মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে যেখানে আমি বসিয়ে দেবো। এখন বসিয়ে দিয়ে 10 মিনিট লো হিটে রেখে দেবো। এই যে আমার লাচ্ছা সেমাইয়ের পুডিং বানানো শেষ। এই যে দেখেন, যদি সেট করার জন্য একটু ফ্রিজে রাখেন তো ভালোই হয়। তবে যে আমি দেখেন নামিয়ে দিছি এই যে প্লেটে, কারণ আমার ছেলে খাবে, তাই 10 মিনিটে আমার ক্যারামেল তৈরি করে এই যে লাচ্ছা সেমাইয়ের পুডিং বানানো আসলেই প্রথম আমি বানালাম একটা ডিম দিয়ে। সাধারণ হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের ইচ্ছা করলে আপনারাও বানাইতে পারেন, বাসায় বানিয়ে খেতে পারেন। সুন্দর একটা রেসিপি। আসলে একঘেয়েমি রান্না প্রতিদিন এই সময় দুধ দিয়ে রান্না, এটা খেতে মন চায় না। এই জন্য যে পুডিং বানিয়ে খেয়ে নিলে এটাও মন্দ হয় না। তবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা করেননি তারা এখনই করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।